শিলিগুড়িতে নাকি কলকাতা আরসালান, তবে এটা কি সেই অরিজিনাল আরসালান? তো চলুন গিয়ে দেখা যাক। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি এনজিপি রোডে এই বিরিয়ানির দোকানটাতে। তো এই বিরিয়ানির দোকানটা আমাকে অনেকে এসএমএস করে বলেছিল এক্সপোজ করতে। তো চলুন গিয়ে দেখা যাক। ও আর যাওয়ার আগে বাই দ্য ওয়ে, আমি প্রতীক আর উত্তর সারে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তর সারে। তাহলে চলুন শুরু করা যাক। তো একটা কথা জানার ছিল, তোমাদের এই যে দোকানটা, এটি কলকাতার অরিজিনাল আরসালান বিরিয়ানি? ডুপ্লিকেট আছে। এটা ডুপ্লিকেট? তো তুমি নিজেই বলছো ডুপ্লিকেট। আচ্ছা যাই হোক, তুমি কলকাতার আরসালান বিরিয়ানি কোনোদিন ট্রাই করছো? করছো না? তো তোমার কি মনে হয় এইটা কি কলকাতার আরসালান বিরিয়ানিকে টেক্কা দিতে পারবে? কলকাতার আরসালানকে নাকি এই বিরিয়ানি টেক্কা দেবে। চলুন গিয়ে এটা টেস্ট করবো এখন। তো মটন বিরিয়ানি কত করে? 120 টাকা মটন। মাত্র 120 টাকা মটন বিরিয়ানি। ক পিস থাকে? 2 পিস থাকবে। 2 পিস থাকবে। আর হচ্ছে আর চিকেন চাপ আছে? চিকেন চাপ আছে 50 টাকা। 50 টাকা। তাহলে আমাদের আপনি একটা মটন বিরিয়ানি দেবেন আর চিকেন চাপ। ওকে। তো বন্ধুরা পেয়ে গেছি তো সেই মাটন বিরিয়ানি আর সঙ্গে চিকেন চাপ। তো এখন আমি এই বিরিয়ানি ট্রাই করবো। আমাকে সত্যি অনেক বন্ধুরা এসএমএস করে বলেছিল যে এই বিরিয়ানির দোকানটা এসে এক্সপোজ করতে। কলকাতা আরসালান বিরিয়ানি, এটা কি সেই অরিজিনাল বিরিয়ানি? নিশ্চয়ই নয়, সেটা তো তোমরা শুনে নিলে। তো এবার দেখি। হ্যাঁ, প্রথমে এই বিরিয়ানিটা দেখো, রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে। হ্যাঁ, আর হ্যাঁ একটু তেল তো অয়েলি ভাব আছে। সঙ্গে পেয়েছি একটা ডিম, আর দিয়েছি কিন্তু দুটো মাটনের পিস। এটা সুন্দর পিস, স্ট্যান্ডার্ড সাইজ, বড় বলবো না ছোট বলবো না। আর সঙ্গে আছে স্যালাড, একটা ছোট আলু। রাইসটা কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটাই ঠিকঠাক। তো চলো এবার বিরিয়ানিটা খেয়ে দিই। হ্যাঁ, তো বিরিয়ানিটার মধ্যে কেওড়া জলের স্মেল আছে, একটু অতিরঞ্জিত, যে গন্ধটা আমার অত ভালো লাগে। বাট রাইসটা কিন্তু পারফেক্ট কুক, একদম যে একসাথে যে লেগে লেগে যাচ্ছে দেখো, ওই ব্যাপারটা ঝরঝরে কিন্তু। হ্যাঁ, তবে হ্যাঁ কলকাতার বিরিয়ানির থেকে অনেকটাই ডিফারেন্ট। আলুটা কিন্তু একদম সফট। হ্যাঁ, এবার মাটনটা ট্রাই করবো। এটা একটা সিনার পিস দেখো, দিয়ে আসো তো রেয়াজি, এ দেখো চর্বি আছে। হ্যাঁ, রেয়াজি পিস একদম যে প্রপার কুক আমার তো মনে হচ্ছে না সেটা, কারণ আমি এভাবে ছিটতে পারছি না। এ দেখো, দেখছো এটা রবারের মতো ব্যাপার আছে। যাই হোক, এটা একটা চর্বি পিস জন্য এটা ছেড়ে দিলাম। এটা দেখি, এটা সলিড পিস আছে। এটাও প্রপার আমরা যেরকম খেয়ে আছি সেরকম অতটা সফট না। চলো এবার খেয়ে দিই। অতটা ভালো বলবো না মটন কোয়ালিটি, সত্যি কথা বলতে। কারণ তোমাকে যখন একটা মটন এইভাবে টেনে ছিঁড়তে হবে, এই টেনে ছিঁড়ার ব্যাপারটা অনেকে ভালোবাসে। অনেকে ভাবে যে নরম মাটন ভালো না, বাট আমার কাছে নরমটাই ভালো লাগে। আমি যদি এটা কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি, একদমই না। আর ব্র্যান্ডের সামনেও যেতে পারবে, একদমই না। সঙ্গে একটা ভাজা ডিম দিয়েছে, সেদ্ধ ডিম না, ডিমটা হচ্ছে ভাজা একটা ডিম দিয়েছে। ডিমটা দিয়ে বিরিয়ানিটা দিয়ে একটা আলু দিয়ে, চলো এবার একটু ঠিকঠাক লাগছে। এবার চিকেন চাপটা ট্রাই করা পড়া। এখানে দেখো একটা ভালো পিস দিয়েছে, মাত্র 50 টাকা কিন্তু, এটা বলতে হবে 50 টাকায়। ঠিক আছে, গ্রেভি নিয়ে নিই, গ্রেভিটা নিয়ে ভাতটা মেখে চলো। চাপটা অসাধারণ, সত্যি কথা, চাপটা ভালো। চিকেন চাপটা সত্যি ভালো, টমেটোর ফ্লেভার পাচ্ছি খুব বেশি, আর মশলাটা একদম ব্যালেন্স, খুব সুন্দর। হ্যাঁ, এটা আচার এঁচড়ি ফ্লেভার আছে।
চিকেনটাও কিন্তু অতটা সফট নয়, একটু দেখো, দেখতে পাচ্ছ তো, একটু এটা হচ্ছে একটু ছিপড়ে টাইপের চিকেন। গ্রেভিটা নিই বিরিয়ানিটার সাথে। চাপটা ভালো, মানে চাপের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা ভালো। জানি না চিকেন ওরা কেন সফট, মাংসগুলো কেন এত সফট হয় না বা করে না কেন। যাই হোক, বিরিয়ানির পিসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড পিস, বড়ও না ছোটও না, একদম ছোট টুকরো সেটাও না, ঠিকঠাক। অনেকে এরকম পিস খেতেই পছন্দ করে না, আমি তো ভাই বুঝি না, আমার তো বড় কিছু সত্যি ভালো লাগে। বড় কিছু না হলে আমার ভালোই লাগে সত্যি কথা। কিছুদিন আগে একটা ফুল গোট মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিল, খেতে গিয়ে দেখি ছাগলটা জানতো। আরে কি একটা দোকান আছে না চাকদাতে, খেতে গিয়ে প্লেটের উপর দেখি ছাগলটা এভাবে লাফাচ্ছে। আসলে বিরিয়ানিটা তোমরা যদি ব্র্যান্ডের সাথে কোনো বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে লাভ নেই, কারণ দাদা আগে থেকে বলে দিয়েছে এটা ডুপ্লিকেট আর্সেনাল বিরিয়ানি, ঠিক আছে। আর হ্যাঁ, চিকেন চাপটা আর পুরো বিরিয়ানিটা প্লেট, এটা অ্যাফোর্ডেবল। 120 টাকায় 2 পিস মাটন পাচ্ছ, সঙ্গে ডিম পাচ্ছ। তুমি এই বিরিয়ানিটা হাতে নিয়ে তুমি কোনোদিনও কলকাতা আর্সেনালের বিরিয়ানির সাথে কম্পেয়ার করতে যাবেই বা কেন, যখন তুমি 120 টাকা দামে পাচ্ছ দুটো ছোটো ছোটো মাটনের পিস, সঙ্গে ডিম, আলু আর চাপের দাম মাত্র 50 টাকা। সব কোনো প্রশ্নই ওঠে না। তোমরা যদি কেউ কম্পেয়ার করে থাকো আমাকে মেসেজে বলে থাকো, সেটা একদম ভুল। শিলিগুড়িতে অরিজিনাল আর্সেনাল আছে, সেখানে আমি যাবো নিশ্চয়ই। তবে বিরিয়ানিটা এখন খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাও শিলিগুড়িতে তোমরা সব থেকে বেশি বিরিয়ানি খেতে কোথায় পছন্দ করো, সেখানে নেক্সট টাইম আমি যাওয়ার চেষ্টা করবো। আর তোমরা এই স্টলে এসে কোনোদিন বিরিয়ানি খেয়েছো কিনা, আর তোমাদের এখানকার বিরিয়ানি এক্সপিরিয়েন্স কেউ, সেটাও আমাদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, এখনো যদি তোমরা আমার পেজটা ফলো না করে থাকো, পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।